ওকে, আমরা সরাসরি চলে এসেছি আমাদের যে 2023 একদম লেটেস্ট বোর্ড, সেই বোর্ডের সলিউশন নিয়ে। তোমরা একটু খেয়াল করো, সলিউশনটা দেখলে বুঝতে পারবা যে রিসেন্ট কোশ্চেনটা কেমন হয়েছে, তোমাদের এই প্রিপারেশনে অবস্থানটা কি, আর আমাদের কোর্স করার পরে তোমার এই প্রিপারেশনটা কেমন আসে, তুমি কতটুকু পারো। তবে আই হোপ, আমার মনে হয় যে তোমরা অ্যাটলিস্ট আমাদের কোর্স যদি এখনো নিয়ে হার্ড ওয়ার্ক করার মেন্টালিটি তোমাদের থাকে, 80 থেকে 85 মার্ক তোমরা তোলার মতো ক্যাপাবিলিটি এখনো রাখবা। যাদের যাদের মোটামুটি প্রস্তুতি বা একটু লোয়ার গ্রেডেড প্রস্তুতি, তারা এখনো এটা করতে পারবে যদি তোমাদের মেন্টালিটি থাকে আমার কথা শোনার, হার্ড ওয়ার্ক করার। আমাদের কোর্সটা একটু করো, কিছু ফ্রি ক্লাস আছে, ফ্রি ক্লাসগুলো তোমরা দেখে আসো, এবং আমি করাচ্ছি সলিউশনগুলো একটু খেয়াল করো, ঠিক আছে? তো বলতেছে গুড বয়, এক নম্বরের প্রিপোজিশন, হ্যাঁ প্রিপোজিশনটা একটু আমরা দেখবো। গুড বয় ইজ অ্যাকাস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক। অ্যাকাস্টম, অ্যাকাস্টম কি, অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু মানে হচ্ছে অভ্যস্ত। এটা একটা কি বলবো, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হচ্ছে এটার সাথে এটা ফিক্সড, এই অ্যাকাস্টমডের সাথে টুটা হচ্ছে ফিক্সড। অ্যাকাস্টম টু মানে হচ্ছে তোমার কি বলে, অভ্যস্ত। তাহলে একটা ভালো ছেলে অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক করায় তে সে হচ্ছে অভ্যস্ত, ঠিক আছে? হি ইজ নট অ্যাডিক্টেড টু, দেখো এখানেও হচ্ছে অ্যাডিক্টেড টু। অ্যাডিক্টেড টু মানে কি? অ্যাডিক্টেড টু মানে হচ্ছে তোমার, অ্যাডিক্টেড টু মানে হচ্ছে তোমার মানে আসক্ত। সে আসক্ত কিসে? না, আসক্ত নয়। হি ইজ নট অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিং, কোনো খারাপ কিছুতে সে কিন্তু আসক্ত নয়। তাহলে অ্যাডিক্টেড এর সাথেও আমরা কি দেব? এর সাথেও টু দিব, অ্যাকাস্টমডের সাথেও আমরা টু দেব, ঠিক আছে? এনি ব্যাড থিংস, ক্লিয়ার? ওকে, এরপরে দেখো, হি ইজ নট অ্যাভার্স ড্যাশ এনি হার্ড ওয়ার্ক। অ্যাভার্স, অ্যাভার্সের সাথেও একটা জিনিস বলি, অ্যাভার্সের সাথেও টু বসবে, অ্যাভার্স টু। ওকে, এটা কি? অ্যাভার্স টু। হি ইজ নট অ্যাভার্স টু, অ্যাভার্স টু মানে হচ্ছে বিমুখ। অ্যাভার্স টু মানে হচ্ছে কোনো কিছু থেকে ফিরে আসা, বিমুখ হওয়া, হ্যাঁ। সে কোনো, দেখো, হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক, কোনো কঠোর পরিশ্রমে সে বিমুখ হয় না, সরে আসে না, ঠিক আছে? হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন। এইখানেও দেখো মজা আর মজা, এখানে পুরোটা ঢাকা পড়তে, পুরোটা আমার মনে হয় যে দেখো চারটা অলরেডি, প্রথম চারটায় আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থেকে আসে। তাহলে ঢাকা বোর্ড কিন্তু একটা জিনিস বুঝে রাখছো, যারা ঢাকা বোর্ডের অধীনস্থ আছো বা তোমরা অন্য বোর্ডের অধীনস্থ যদি থেকে থাকো, একটা জিনিস মনে রাখবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু তোমার একটু প্র্যাকটিস করে যাওয়া লাগবে। আমি একটা লিস্ট দিয়ে দেবো, সেই লিস্টটা প্র্যাকটিস করে যাও অ্যাটলিস্ট। ওকে, তাহলে বলতেছে যে যে একজন ভালো ছাত্র, হি ক্লিংস ড্যাশ হিজ ডিটারমিনেশন। ক্লিংস টু মানে হচ্ছে লেগে থাকা, ক্লিংস টু মানে হচ্ছে লেগে থাকা। তার ডিটারমিনেশনের সাথে সে কি, ক্লিংস টু, সবসময় লেগে থাকে, ঠিক আছে? এখানেও টু দিতে হবে, ক্লিংস টু ডিটারমিনেশন। ওকে, সিন্স হি ইজ ইউজড ড্যাশ হার্ড ওয়ার্ক, যেহেতু সে হার্ড ওয়ার্কে অভ্যস্ত। ইউজড, আবার দেখো ইউজ টু, কি মজা, সবই টু দিয়ে আসছে কেন? সিন্স, যেহেতু, হি ইজ ইউজ টু, সে অভ্যস্ত কিসে? হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্কে যেহেতু সে অভ্যস্ত, হি ইজ নট ডাউটফুল ড্যাশ হিজ সাকসেস। সে যেহেতু তার ইউজ টু, এখানেও আমরা কি দেব? এখানেও আমরা টু ব্যবহার করব। হি ইজ ইউজড টু হার্ড ওয়ার্ক, সে হার্ড ওয়ার্কে অভ্যস্ত, তাই সে, হি ইজ নট ডাউটফুল, সে ডাউটফুল অফ হিজ সাকসেস, সে তার সাকসেস নিয়ে মোটেই, সাকসেসের বিষয়ে মোটেই ডাউটফুল নয়। ডাউটফুলের সাথে আমরা কি ব্যবহার করতে পারি? অফ। ডাউটফুল অফ মানে, অফ কেন ব্যবহার করলাম? অফ মানে হচ্ছে এর, হ্যাঁ। অফ মানে বেসিক্যালি এর বা র বা এর যখন মানে বিভক্তি আসে, তখন আমরা এই অফ প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। আমাদের কোর্সে একদম ডিটেলসে বুঝিয়ে দিয়ে আছে, তোমরা হয়তো বা যারা পারো তারা তো বুঝতেই পারছো, আর যারা পারো না একটু কষ্ট করে ক্লাসটা দেখে এসে সলভটা দেখো, ঠিক আছে? তাহলে বলতেছে হি ইজ নট ডাউটফুল অফ হিজ সাকসেস, মানে কি, সে তার সাকসেসের বিষয়ে কোনো ডাউট রাখে না, ঠিক আছে? যেহেতু সে হার্ড ওয়ার্ক করে, সে তার সাকসেসের বিষয়ে কোনো ডাউট রাখে না, ডাউটফুল নয়। হি ইজ ভেরি মাচ কনসিয়াস ড্যাশ হিজ ডিউটিস, সে তার ডিউটি সম্পর্কে ভেরি মাচ কনসিয়াস। কনসিয়াসের সাথে কি ব্যবহার করতে হয়? কনসিয়াসের সাথে কনসিয়াস অফ। কনসিয়াস কি? কনসিয়াস অফ মানে হচ্ছে সচেতন, কনসিয়াস অফ। ওকে, কনসিয়াস অফ মানে হচ্ছে সচেতন, কনসিয়াসের সাথে অফ ব্যবহার করতে, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট, চিন্তা করে দেখো, যেগুলো নীল কালিতে দাগানো সেগুলো প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো, হি ইজ নট বোস্টফুল ড্যাশ ইজ ট্যালেন্ট। হি ইজ নট বোস্টফুল, বোস্টফুল ড্যাশ ইজ ট্যালেন্ট, হ্যাঁ। সে বোস্টফুল মানে কি, তোমরা কি জানো বোস্টফুল মানে কি? বোস্টফুল মানে হচ্ছে বেসিক্যালি অহংকারী। বোস্টফুলের সাথে একটা মানে
কি বলবো, এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রিপোজিশন ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে বোস্টফুল অফ, মানে অহংকারী নয়, ঠিক আছে। হি ইজ নট বোস্টফুল অফ হিজ ট্যালেন্ট, তার মেধা নিয়ে সে অহংকার করে না, সে অহংকারী নয়। বোস্টফুলের সাথে কি ব্যবহার করতে বলছি, বোস্টফুল অফ, এটা হবে বোস্টফুল অফ এইচ নাম্বার, হ্যাঁ, বোস্টফুল অফ হিজ ট্যালেন্ট, ক্লিয়ার। সে তার মেধা নিয়ে অহংকার নেই। হি বিহেভস ওয়েল, সে ভালো আচরণ করে। বিহেভস ওয়েল, তাহলে বিহেভস এর সাথে একটা প্রিপোজিশন হয়, বিহেভস কি, বিহেভস উইথ, বিহেভ উইথ মানে হচ্ছে আচরণ করা। হি বিহেভস ওয়েল উইথ অল, সবার সাথে ভালো আচরণ করে। হি অ্যাটেন্ডস ড্যাশ হিজ স্টাডি, অ্যাটেন্ডস টু মানে হচ্ছে মনোযোগী, সে তার স্টাডিতে অনেক বেশি মনোযোগী। হিজ অ্যাটেন্ডস টু, ভালো করে একটু খেয়াল করলে বুঝবা, সে এখানে হবে অ্যাটেন্ডস টু, অ্যাটেন্ডস টু হিজ স্টাডি, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অনেকগুলা, ভালো করে দেখো এখানেও আমরা বুঝতে পারছি যে অ্যাটেন্ডসের সাথে টু, অ্যাটেন্ডস টু মানে হচ্ছে মনোযোগ, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যদি গোনা যায়, গোনার ক্ষেত্রে তুমি খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8টা, 10টার মধ্যে ভাই 8টাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঢাকা বোর্ড 2023 সাল করছে। সো আমি বলবো যে এই যে আমরা এখন যে সলিউশনটা করছি ঢাকা বোর্ড 2023, এটা একটু ভালো করে দেখো, এটা দেখলে তোমার আশপাশের বোর্ডের গুলা, তোমার বোর্ডের গুলা তুমি খেয়াল করবা। অ্যাটলিস্ট যে কোনো বোর্ডে আমার মনে হয় যে কোনো বোর্ডে চার পাঁচটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেবেই, 4-5টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেবেই বলে আমি মনে করছি, ঠিক আছে। এইবার তাহলে আমরা দেখলাম, এবার 2 নাম্বারটা তো আমার মনে হয় যে আই থিঙ্ক যে 2 নাম্বারটা যেই তোমার যে মানের স্টুডেন্ট হও না কেন, 2 নাম্বারটা সবার হবে বলে আমি ধারণা করি। 2 নাম্বারটা পুরো মার্ক যদি না পাও, তাহলে A+-এর আশা কখনোই করা সম্ভব নয়। তাহলে একটু খেয়াল করো, যদি একটু খেয়াল করতে পারো, প্রথমে বলতেছে দেয়ার, দেয়ারের বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই। দেয়ার কখন বসে আর ইট কখন বসে, এই জিনিসটা তোমরা পড়েছো, আমার কোর্সের মধ্যে দেওয়া আছে। একদম শুরুতে দেয়ার বা ইট বসে। দেয়ার হচ্ছে কখন, দেয়ার বা ইট কখন বসে, একদম শুরুতে দেয়ার বা ইট বসে কখন, দেয়ার বা ইট বসে একদম একদম শুরুতে, ভালো করে দেখো, একদম শুরুতে দেয়ার বা ইট বসে। আর এর মধ্যে দেয়ার হচ্ছে অবস্থান, কি, দেয়ার হচ্ছে অবস্থান বোঝায়। আর ইট হচ্ছে অবস্থান না যখন বোঝাবে তখন ইট বসবে, যদি অবস্থান বোঝে তাহলে দেয়ার, অবস্থান না বোঝালে ইট বসবে। এই জিনিসটা একটু কষ্ট করে খেয়াল করবা, ঠিক আছে, একটু কষ্ট করে এই জিনিসটা খেয়াল করবা, আর কিচ্ছু না, ক্লিয়ার। ওকে, তাহলে এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বোঝাতে চাচ্ছি যে দেয়ার বা ইটের বিষয়। আচ্ছা, এবার আসো উড রেদার মানে হচ্ছে, এটার মানে আমরা একটু যদি জানি সেটা আমাদের জন্য খুবই ভালো হয়, আমি এখানেও একটু বলে দিচ্ছি। উড রেদার মানে হচ্ছে, এবার আসো এখানে হচ্ছে উড রেদার উড রেদার মানে হচ্ছে বরং, কি, উড রেদার মানে হচ্ছে বরং। একটা জিনিস মনে রাখবা, 99% ক্ষেত্রে, কত ক্ষেত্রে, 99% ক্ষেত্রে উড রেদারের পরে একটা দেন থাকবে, এইটুকু মনে রাখবা। আর উড রেদারের মানেটা যদি মনে রাখতে পারো বরং, তাহলে এটা তুমি কোনোভাবে ভুল করবে না। আর মনে রাখবা যে দেন যদি দেখো, উড রেদারের পরে দেন থাকলে বুঝবা যে ওটা হচ্ছে উড রেদার থেকেই এসছে, ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার যদি হও তাহলে আমি তোমাদেরকে একটু সামনে নিয়ে যাই। দেখো হোয়াটস ইট লাইক, এটা একটু খেয়াল করো, হোয়াটস ইট লাইক কখন হবে। হোয়াটস ইট লাইকের আর একটা আমি আরো একটু দেখাই তোমাদেরকে। হোয়াটস ইট লাইকের ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলতে চাই, একটা জিনিস মনে রাখবা, উড ইউ মাইন্ড, কি বলছি, উড ইউ মাইন্ড, এই জিনিসটা একটু খেয়াল করবো, হ্যাঁ। উড ইউ মাইন্ড, এই উড ইউ মাইন্ডের পরে সবসময় কি হবে, উড ইউ মাইন্ডের পরে সব সময় ভার্বের আইএনজি বসাতে হয়। উড ইউ মাইন্ড মানে হচ্ছে তোমার পছন্দ জিজ্ঞেস করা। উড ইউ মাইন্ড এরপরে কি বসবে, সব সময় ভার্বের আইএনজি বসবে, একদম ফিক্সড। উড ইউ মাইন্ডের পরে ভার্বের আইএনজি বসবে, এটা ফিক্সড, ক্লিয়ার। উড ইউ মাইন্ডের নিয়মটা মনে রাখবো। আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, আমি তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ দেবো, একটু খেয়াল করো। যে আমি যদি বলি, জাস্ট আমি পেজটা নিয়ে নিই। আমি যদি তোমাদেরকে বলি, উড ইউ মাইন্ড উড ইউ উড ইউ মাইন্ড এরপরে একটা কি, উড ইউ মাইন্ড প্লেইং আ গেম
উড ইউ মাইন্ড প্লেইং আ গেম, তুমি কি একটা গেম খেলতে পছন্দ করবে? জাস্ট তোমার কি করলাম, এই যে উড ইউ মাইন্ডের পরে, এই যে উড ইউ মাইন্ডের পরে ভার্বের আইএনজি করে দিলাম, ঠিক আছে, আর শেষে যে একটা প্রশ্নবোধক চিহ্ন করে দিলাম। তাহলে তুমি কি করবা, যে যখনই দেখবা যে ভার্বের আইএনজির পরে বা গ্যাপের পরে ভার্বের আইএনজি আছে, তখন বুঝবা যে সেটা হচ্ছে কি উড ইউ মাইন্ড। আর উড ইউ মাইন্ডেরই ভাই হচ্ছে যমজ ভাই, বা উড ইউ মাইন্ডেরই বন্ধু হচ্ছে হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক মানে হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড আর হোয়াটস ইট লাইক কি সেম জিনিস, এই হোয়াটস ইট লাইক আসবে নাহলে উড ইউ মাইন্ড আসবে। উড ইউ মাইন্ড আর হোয়াটস ইট লাইক ভালো করে খেয়াল করো, উড ইউ মাইন্ড, এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। হোয়াটস ইট লাইক এবং উড ইউ মাইন্ড, উড, এই যে উড ইউ মাইন্ড একই জিনিস, হোয়াটস ইট লাইকও যা, উড ইউ মাইন্ডও তাই, এই জিনিসটা মাথায় গেঁথে থাকবে, ঠিক আছে, একই কথা। তাহলে এটা বুঝলাম। হোয়াট ডাজ লুক লাইক, এটা কিন্তু খুবই সহজ, যখন দুটো গ্যাপ থাকবে, যখন গ্যাপ থাকবে তখন তুমি কি বুঝবো, হোয়াট ডাজ লুক লাইক বলবে, ওকে। আর অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে আমি একটু দেখাতে হবে আমাকে। অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে কি হবে, খেয়াল করো। অ্যাজ সুন অ্যাজ যখন তুমি দেখবা দুটো ভার্বই V1 এবং V1 আছে, বা V2 এবং V2 আছে, দুটো ভার্বই যখন মিলে যাবে একটা সেন্টেন্সে, তখন বুঝবা সেটা হতে পারে কি, সেটা হতে পারে অ্যাজ সুন অ্যাজ। যখন তোমার দুটো ভার্বই V1, এখানে খেয়াল করো, V1 এবং V1 মিলে যাবে, V2 এবং V2 মিলে যাবে, তখন বুঝবা যে এটা হতে পারে অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে, তখন বুঝবে যে এটা অ্যাজ সুন অ্যাজ হতে পারে। এবং শেষে যে কি করবা, আর একদম শেষে এটা তুমি যখন ভি ওয়ান পেয়ে গেছো, V2 বা V2 পেয়ে গেছো, তখন তুমি 99% শিওর হয়ে যাবে এটা অ্যাজ সুন অ্যাজ। আর বাকি 1% শিওর হওয়ার জন্য অ্যাজ সুন অ্যাজ অর্থ, বাংলা অর্থ, যেরকম বাংলা অর্থটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর বাংলা অর্থ কি জানো, অ্যাজ সুন অ্যাজ এর বাংলা অর্থ হচ্ছে যেই মাত্র। কি, অ্যাজ সুন অ্যাজ এর বাংলা অর্থ হচ্ছে যেই মাত্র, যেই মাত্র, এইটা যখন বাংলা অর্থ মিলে যাবে, তখন বুঝবা যে ভাই অ্যাজ সুন অ্যাজ হচ্ছে আসলেই ওইটাতেই হবে। হ্যাঁ, V1 V2 এবার ওয়াজ বন কখন বসে এটা তোমরা জানো না। ওয়াজ বন বসে জন্মগ্রহণ করা বোঝালে। হ্যাভ টু কখন বসে, হ্যাভ টু বসে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বোঝালে। আর হ্যাভ টু আর হ্যাড বেটার, এই দুটোর মধ্যে কিন্তু ভালো একটা ফাইট হয়। আমরা এই দুটো, যারা ভালো পারে, অনেক ভালো পারে, তারাও কিন্তু এই দুটোর মধ্যে বেশি ভুল করে থাকি, ঠিক আছে। তাহলে হ্যাভ টু অনেক গুরুত্বপূর্ণ বোঝালে, আর হ্যাড বেটার হচ্ছে উচিত অর্থে ব্যবহার করতে হয়, ঠিক আছে। আর লেট অ্যালোন তো আমরা জানি যে দুটো কাজের মধ্যে তুলনা করা, একটা কাজ বড় হবে আর একটা কাজ ছোট হবে, সেই ক্ষেত্রে আমরা তুলনা করা বোঝাতে লেট অ্যালোন ব্যবহার করি, ঠিক আছে। একটু যদি আমি তোমাদেরকে একটু দেখাই দিতে পারি তাহলে মনে হয় একটু ভালো হয়। একটু খেয়াল করো, ওকে। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, টাইম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, টাইম খুবই গুরুত্বপূর্ণ, ড্যাশ উই ইউটিলাইজ টাইম, এইখানে আমার মনে হচ্ছে হ্যাভ টু দেয়া বেটার, ঠিক আছে, কারণ কি আমাদের এই জন্য টাইম ব্যবহার করতে পারবো, যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, ভ্যালুয়েবল, দামি, এই জন্য এখানে আমি হ্যাভ টু দেবো, আমাদের করতেই হবে, হ্যাভ টু হচ্ছে গুরুত্বপূর্ণ। আই টেক আ ট্যাক্সি, দেন থাকলে আমি কি বলছি দেখো, দেন থাকলে আমি বুঝে নিবো যে উড রাদার হবে, তাহলে এই বি নাম্বার হচ্ছে উড রাদার, ঠিক আছে। সি নাম্বার বলছে লং অ্যাগো ড্যাশ লিভড আ মাইটি কিং কুবলা খান, সেখানে একটা লোক, লং অ্যাগো দেয়ার, এই যে দেয়ার, ঠিক আছে, লং অ্যাগো, এখানে দেয়ার অবস্থান বোঝাইলে, অবস্থান কোথায়, একটা জায়গায় বাস করতে, অবস্থান বোঝাচ্ছে। ড্যাশ ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট, এই যে দেখো গ্যাপ, এই যে গ্যাপের পরে কি, গ্যাপের পরে যখন ভার্বের আইএনজি আসছে, তখন তুমি বুঝে নিচ্ছ কি এটা উড ইউ মাইন্ড নেই যখন, তখন কি থাকবে, হোয়াটস ইট লাইক থাকবে, তাহলে তুমি এই জায়গায় হোয়াটস ইট লাইক বসাই দাও, ওকে। ই নাম্বারে বলছি ইট ইজ উইন্টার ইউ ড্যাশ আ কোট, তোমার একটা কোট কিনা উচিত, অর্থে এখানে আমি হ্যাভ টু দিতে চাইলেও দিতে পারবো না, কারণ কি এখানে আমার হ্যাভ টু কিন্তু এই যে, তাহলে এবার আসো এক, কি বলছি, এই যে এক এ, আর হচ্ছে তোমার এই ইর মধ্যে একটা কনফ্লিকশন দেখা যাচ্ছে, কোথায় হ্যাভ টু হবে, কোথায় হ্যাড বেটার হবে। তোমরা অনেকে মনে করতে পারো এটা শীতকাল, তোমাকে ইউ হ্যাভ টু বাই আ কোট, আসলে হ্যাভ টু এখানে দিতে হবে না, কারণ কি কোট কিনতেই হবে এত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু টাইম চলে যাচ্ছে, এটা ইউটিলাইজ করতে হবে, এটা আসলে গুরুত্বপূর্ণ। সো এই জায়গাটায়, এই জায়গাটায় ইট ইজ উইন্টার ইউ হ্যাড বেটার, উচিত অর্থে তুমি এটা হ্যাড বেটার ব্যবহার করতে পারো, ওকে। ওকে ফাইন, তাহলে আমরা একটু দেখবো ড্যাশ দ্য ব্যালকনি ড্যাশ ইট লুকস ভেরি, দুটো গ্যাপ আছে, আমার আর কিছু ঝামেলার দরকার নেই, আমি হোয়াট ডাজ লুক লাইক বসাই দেবো, ঠিক আছে, ওকে। জি নাম্বার হচ্ছে বাংলাদেশ ড্যাশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট অন 16 বাংলাদেশ ওয়াজ বর্ন অ্যাজ অ্যান এই যেখানে জন্মগ্রহণ করেছিল কত সালে, 1971, বাংলাদেশ জন্ম 71 সালে, রাইট, তাহলে এখানে ওয়াজ বর্ন বসাই দাও, ঠিক আছে। ড্যাশ
ড্যাশ ইন চায়না দ্যাট দ্য আর্ট অফ বসনিয়া অরিজিনেটেড পারহ্যাপস মোর দেন 10,000 ইয়ার্স অ্যাগো। ড্যাশ ওয়াজ দেয়ার ওয়াজ ইন চায়না, না এখানে কি হবে দেখো, এইখানে দিতে পারো ইট ওয়াজ, ইট, এই যে শুরুতে গ্যাপ থাকলে আমরা ইট বসে দেবো, তাই না? বলেছিলাম এখানে যেহেতু অবস্থান বোঝাচ্ছে না, ইট ওয়াজ ইন চায়না দ্যাট দ্য আর্ট অফ বসনিয়া, ঠিক আছে, এই জন্য ইট বসে দেবো। ওকে, আই ক্যান নট রাইড আ বাইসাইকেল ড্যাশ, আমি বাইসাইকেল চালাতে পারি, দুটো কাজের মধ্যে তুলনা বলছে, বাইসাইকেল পারি না, মোটরসাইকেল তো দূরের কথা, বাইসাইকেল তো পারি না, মোটরসাইকেল তো দূরের কথা, দুটো কাজের তুলনা একটা কাজ ছোট একটা কাজ বড়, এই যে ছোট কাজ সে পারে না, বড় কাজ তো দূরের কথা, এখানে লেট অ্যালোন বলবি, ঠিক আছে। ড্যাশ দ্য রেইনফল স্টপ, দেখো এখানে একটা V1 আছে, এইখানে সরি এখানে একটা V2 আছে, এই যে একটা V2, এই যে একটা V2, ক্লিয়ার? ভালো করে একটু খেয়াল করো, এই যে একটা V2, এই যে একটা V2, দুটো V2 থাকলে কি হয় বলেছি, ওখানে হবে অ্যাজ সুন অ্যাজ, ক্লিয়ার? যেই মাত্র রেইন স্টপ, থেমে গেল, আই স্টার্টেড ফর হোম, ক্লিয়ার? আমি বাসার জন্য বেরিয়ে পড়েছিলাম, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কিন্তু তোমরা এই জিনিসগুলা একটু মোটামুটি মনে হয় বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা এখান থেকে সরাসরি চলে আসবো 3 নম্বরে, কমপ্লিটিং সেন্টেন্স বা সেন্টেন্স কমপ্লিশন যেটাকে আমরা বলে থাকি। ওকে, এবার ভালো করে দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমরা যদি কোর্স নিয়ে থাকি তাহলে বুঝবো ইফের নিয়ম থেকে আমাদের প্রশ্ন এসে গেছে। কিসের থেকে? ইফের নিয়ম থেকে। ভালো করে খেয়াল করো, ইফের সাথে কি আছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি হচ্ছে সবচেয়ে ভালো পন্থা। ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি অনেস্টি মেনটেন করো, তাহলে ইফের সাথে কি V1 আছে? আচ্ছা, ইফের সাথে V1 থাকলে এর পরের অংশটা কি হবে? যদি জিরো কন্ডিশনাল হয় তাহলে পরেরটা V1 হবে, আর যদি জিরো কন্ডিশনাল না হয় পরেরটা উইল প্লাস V1 হবে, উইল প্লাস V1 হবে, ঠিক আছে? ভালো করে দেখো, যদি শিখতে চাও তাহলে আমি তোমাদেরকে আরো সুন্দর করে শিখিয়ে দিচ্ছি, এখানে আরো একটু মনে করিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি বলতে মনে করিয়ে দিচ্ছি। ইফের সাথে যদি V1 হয় তাহলে পরের অংশটাও কি হবে? উইল প্লাস V1 হবে, উইল প্লাস V1 হবে, ঠিক আছে? আর একটু ভালো করে দিই, ইফের সাথে যদি V1 হয় পরের অংশটা কি হবে? উইল প্লাস V1 হবে। আরো একটা জিনিস হতে পারে, ইফের সাথে যদি V1 হয় পরের অংশটা হবে V1, এটাও হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে, হয় এটা হবে নাহলে এটা হবে। এখন যদি চিরন্তন সত্য হয়, HUS, এই কথা আমি বারবার বলি, HUS মানে চিরন্তন সত্য যদি হয় তাহলে ইফ প্লাস V1 এবং V1 হবে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। আর যদি চিরন্তন সত্য না হয় তাহলে ইফ প্লাস V1 প্লাস উইল প্লাস V1 হবে। তাহলে এখানে দেখো ইফের সাথে কি আছে? ইফ ইউ মেনটেন, ইফের সাথে V1 আছে, যদি অনেস্টি মেনটেন করো তাহলে তুমি পুরস্কার পাবে। এটা কি সত্যি কথা, চিরন্তন সত্য? তাহলে তুমি ইফ প্লাস V1 প্লাস V1 দাও, ঠিক আছে? তাহলে চিরন্তন সত্য মেনটেন করে কাজটা করতে পারবে। ইফ ইউ ওয়ান্ট মেনটেন অনেস্টি, তুমি যদি অনেস্টি মেনটেন করো তাহলে কি হবে? ওয়েট, আমি একটু পেজটা ক্রিয়েট করি। ইফ ইউ মেনটেন অনেস্টি, তুমি যদি অনেস্টি মেনটেন করো, ইউ উইল কি হবে? ইউ will be rewarded, you will be rewarded, ঠিক আছে? if you maintain honesty, you will be rewarded, ক্লিয়ার? তুমি কি হবে? পুরস্কৃত হবে, ক্লিয়ার? ওকে, বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে খেয়াল করো, তাহলে এবার বি নাম্বারে আসো। বি নাম্বারে বলছে যে ইংল্যান্ড, বলছে সরি, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ, উইশের পরে সাধারণত কি দিয়ে আমরা করি? উইশ প্লাস, ভালো করে একটু খেয়াল করো, আমরা সাধারণত উইশের পরে সাধারণত কি V2 ব্যবহার করি। আর V2টা যদি বি ভার্ব হয়, V2টা যদি কখনো বি ভার্ব হয় তাহলে সেই বি ভার্বটা আমরা কি করি? ওয়্যার করে দিতে হয়, ঠিক আছে? বি ভার্ব হইলে উইশের পরে ওয়্যার বসে, আর এমনি ভার্ব হইলে V2 বসে, ঠিক আছে? এটা মনে রাখবা উইশের ক্ষেত্রে। তাহলে বলতেছি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ I I wish I were an Englishman, কি an Englishman, ঠিক আছে? ইংলিশ ম্যান, এটা আমি দিতে পারি, ক্লিয়ার? I wish I were an Englishman, আমি যদি একজন ইংলিশম্যান হতাম, এরকম। I wish I could speak English, এটাও দেওয়া যায়, ক্লিয়ার? ওকে, তাহলে তুমি যখন বুঝতে পারছো, তাহলে এবার আমরা সি নাম্বারে চলে আসি। বলতেছি ইট ইজ লং সিন্স, আবার দেখো আমাদের সেই কথার মধ্যে থেকে চলে আসছে সূত্রে, আমরা যা কোর্সে পড়েছি তার বাইরে একটাও ঢাকা বক্তৃতাতে এসে আসে নাই। তাহলে আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত পুরোপুরি কমন এসছে, ঠিক আছে? ইট ইজ লং টাইম সিন্স, সিন্সের আগে যখন, আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিই, সিন্সের একটা রুলস আছে, খেয়াল করো। সিন্সের রুলসটা কি? সিন্সের রুলসটা হচ্ছে, ভালো করে একটু খেয়াল করো, সিন্সের আগে যদি V1 হয়, সিন্সের পরে হবে
ভি টু, আর সিন্সের আগে যদি ভি টু হয়, সিন্সের সিন্সের পরে হবে ভি থ্রি, আর ভি থ্রির সাথে একটা হ্যাড দিতে হয়, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা, তাহলে তোমার সিন্সেরটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে যখন দেখতে পাচ্ছ, এখানে ভালো করে দেখো যে এর আগে কি আছে, সিন্সের আগে ভি ওয়ান আছে, তাহলে সিন্সের পরে তুমি কি করবা, ভি টু করবা। তাহলে ইট ইজ আ লং টাইম আই সিন্স আই মিট কি না মেট সিন্স আই মেট ইউ সিন্স আই মেট ইউ, আমি তোমার সাথে যেবার শেষবার দেখা করেছিলাম। ওকে, এই যে ইট ইজ লং টাইম সিন্স আই মেট ইউ, যেবার আমি তোমার সাথে শেষবার দেখা করেছিলাম, ঠিক আছে? সিন্স মানে হচ্ছে কোনো ঘটনার পর থেকে, ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসো ডি নাম্বারে, আমরা ডি পর্যন্ত। হি টক্স টু মাচ ওয়াইল ডুইং হিজ ওয়ার্ক, সে বেশি কথা বলে যখন তার কাজ করে। আই ডোন্ট লাইক পিপল হু, এটা তুমি তোমার মতো করে দাও, এটা কোনো রুলস থেকে আসে না। আমি তোমাদেরকে কয়টা রুলস বলেছি কমপ্লিটিং সেন্টেন্সের জন্য? ইন টোটাল তোমাদেরকে আমি 12টা রুলস করেছি। কয়টা? জাস্ট 12টা রুলস করিয়ে দিয়ে বলেছি যে এই 12টা রুলসের মধ্যেই আসবে, যদি না আসে তাহলে তোমরা তোমাদের মতো করে বানিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। সেগুলো রুলস ফলো করতে হবে না, কোনো রুলস নাই, কোনো প্রসিজারের মধ্যে যে যায় না ওইগুলা। জাস্ট এই 12টা যদি করতে পারো তাহলে তোমার কমপ্লিটিং সেন্টেন্সে ফুল মার্কস পাবা, ঠিক আছে? 10 on 10। ওকে, তাহলে বলছি হি টক্স টু মাচ ওয়াইল ডুইং হিজ ওয়ার্ক, আই ডোন্ট লাইক পিপল হু, যারা আর যারা হয় হু আর টকেটিভ তাদেরকে আমি পছন্দ করি না, ঠিক আছে? হু আর টকেটিভ, ওকে, টকেটিভ, এই যারা টকেটিভ তাদেরকে আমি পছন্দ করি না, ক্লিয়ার? ওকে, তাহলে এটা গেল। এবার আসো ই নাম্বারে, বলছে দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, সে ভিক্ষুকটা খুবই হাংরি ছিল। নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোফ অন দ্য রোড, যেই মাত্র সে একটা পিস অফ লোফ দেখলো রোডে, দেন হি এট দেন হি এট ইট, এটা সে খেয়ে ফেললো, তখনই সে খেয়ে ফেললো। আচ্ছা, নো সুনার হ্যাড এর একটা নিয়ম আছে, ভালো করে তোমাদেরকে একটু বলে দিই। নো সুনার হ্যাডের নিয়মটা জানি না তোমরা পারো কিনা, একটু খেয়াল করো। এই দেখো, নো সুনার, এই যে নো সুনার নিয়ম, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট প্লাস দেন প্লাস আবার সাবজেক্ট প্লাস ভি টু, ওকে? এটা হচ্ছে নো সুনার হ্যাড এর নিয়ম। নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, ঠিক আছে? এটা মনে রাখবা, নো সুনার হ্যাড এর নিয়মটা একটু কষ্ট করে খেয়াল করবা। যদি মনে না থাকে তাহলে আমাদের কোর্সে মনে করে দেওয়ার পদ্ধতি বলে দেওয়া আছে, তুমি ওখান থেকে দেখে আসো, প্র্যাকটিসটা করো, ঠিক আছে? প্র্যাকটিসটা করে ফেলো, ক্লিয়ার? তাহলে নো সুনার হেডের নিয়মটা আমি বলে দিলাম, এটা এবার তোমরা একটু খেয়াল করবা যে কি বললাম, দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, নো সুনার হ্যাড, যেই মাত্র, নো সুনার হ্যাড মানে হচ্ছে যেই মাত্র, নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোফ অন দ্য রোড, দেন, এই যে সেই দেন হি এট ইট, ক্লিয়ার? তখনই সেটা খেয়ে ফেললো। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, হি ইজ ওয়াকিং স্লোলি, সে খুব ধীরে হাঁটছিল। যাতে না লেস্ট দিয়েও করতে পারো, সো দ্যাট দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, মিলাই করলেই হয়ে যাবে। লেস্ট হি, যাতে না হি ফল ডাউন, ঠিক আছে? সরি, লেস্ট দিলে তো শুড আসবে, তাই না? লেস্ট দিলে একটা শুড আনতে হবে, লেস্ট হি শুড fall down, okay, lest he should fall down, clear? The beggar was very hungry, sorry, the old man is very weak, he is walking slowly, সে খুবই আস্তে হাঁটছে, ধীরে হাঁটছে, lest he should fall down, যাতে না সে পড়ে যায়, ক্লিয়ার? জি নাম্বারে খেয়াল করো, জি নাম্বারে বলছে a student should not memorize any answer ব্লাইন্ডলি, একদম অন্ধের মতো কিছু না বুঝে আনসার মুখস্থ করা উচিত না। ইফ হি মেমোরাইজ আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং, যদি সে মানে না বুঝে, অর্থ না বুঝে একদম মুখস্থ করতে লাগে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা তুমি দাও, এখানে কোনো রুলস নাই, ঠিক আছে? তাহলে ইফের নিয়ম, সরি ভাই, এই দেখো ইফ আমি তো খেয়ালই করিনি। ইফ হি মেমোরাইজেস, ঠিক আছে? যদি সে মেমোরাইজ করে না বুঝে, তাহলে কি হবে? হি উইল নট গেট দ্য এসেন্স অফ রিয়েল এডুকেশন, হি উইল নট, তাহলে এখানে ইফের সাথে ভি ওয়ান আছে, ইফের সাথে ভি ওয়ান থাকলে পরের অংশে যদি চিরন্তন সত্য নয়, পরের অংশে উইল প্লাস ভি ওয়ান হবে, তাহলে হি উইল নট গেট দ্য এসেন্স, রিয়েল এসেন্স অফ এডুকেশন, সে ভালো যে যে এসেন্সটা, স্বাদটা বা বা তোমার হচ্ছে গন্ধটা সে পাবে না, মজা পাবে না, পড়াশোনার মজা পাবে না যদি গাধার মতো মুখস্থ করতে থাকে, ঠিক আছে? এটা করতে পারে, হি উইল নট গেট দ্য রিয়েল এসেন্স অফ এডুকেশন। এইবার আসো, বলতেছে করাপশন ইজ দ্য মেইন
হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রির ডেভেলপমেন্টের মূল অন্তরা বা মূল বাধা হচ্ছে করাপশন। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের একটা রুলস আছে, ইট ইজ হাই টাইমের রুলসটা আমি তোমাদেরকে শিখিয়ে দিই। দেখো ভালো করে খেয়াল করো, ইট ইজ হাই টাইমের রুলসটা দেখো। ইট ইজ হাই টাইম এরকমও থাকতে পারে, ইট ইজ টাইম, একই কথা। ইট ইজ টাইম এরপরে সবসময় কি করবা, ইট ইজ টাইমের পরে টু প্লাস ভি ওয়ান দিবা, কি দিবা, টু প্লাস ভি ওয়ান দিবা, মনে থাকে যেন ইট ইজ হাই টাইম সবসময় টু প্লাস ভি ওয়ান। আর ইট ইজ, ইট ইজ টাইম এরপরে যদি কিছু একটা চলে আসে, কি এরপরে কিছু একটা চলে আসলে টু প্লাস ভি ওয়ান না দেয়, তখন দিও ভি টু, ঠিক আছে। ইট ইজ হাই টাইম এরপরে কিছু চলে আসলে ভি টু দিবা, যেরকম আমি তোমাদেরকে বলি ইট ইজ, ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু প্লে, ঠিক আছে, ইট ইজ টাইম টু প্লে, ঠিক আছে। এবার যদি ইট ইজ টাইমের পরে কিছু একটা চলে আসে, দেখো ইট ইজ টাইম উই, কিছু একটা চলে আসছে, উই সাবজেক্ট চলে আসছে, তাহলে প্লে হয়ে যাবে ভি টু, প্লেট। ইট ইজ টাইম উই প্লে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। যদি ক্লিয়ার না হও আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা তোমাদেরকে করা হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। ঠিক আছে, এইবার আসো এইচ নাম্বারে, কারাপশন ইজ দ্য মেন হিন্ট, হয়ে গেছে এটা। এইবার আসো আই নাম্বারে, হ্যাড আই এন্টার্ড ইনাফ, হ্যাড আই আর্ন ইনাফ মানে যদি আমার অনেক টাকা আমি যদি আর্ন করতাম। এইবার আসো তোমাদেরকে ওই যে টাইপ থ্রি থেকে আসছে, এটা টাইপ থ্রি থেকে আসছে, ওই যে এটা হচ্ছে টাইপ থ্রি কন্ডিশনাল থ্রি, মনে রাখবা এটা কি, হ্যাড দিয়ে যখন আসবে তখন মনে রাখবা কন্ডিশনাল টাইপ থ্রি, এটা কিন্তু মনে রাখতে হবে, কন্ডিশনাল টাইপ থ্রি। হ্যাড দিয়ে শুরু হয়েছে, হ্যাড প্লাস ভিতরে এই পাশে কি হবে, উড হ্যাভ। তাহলে আমার যদি অনেক টাকা আর্ন করতাম, আই কি করতাম, উড হ্যাভ, আই উড হ্যাভ কি করতে তুমি, আই উড হ্যাভ হেল্পড, এইচ ই এল পি ই ডি, ভি থ্রি, হেল্প দা পোর, রাইট, আই উড হ্যাভ হেল্প দা পোর, ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, এবার আসো পরেরটা, মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা সো আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ দ্য ভিউ টুর পরে সবসময় কি হয় ভাই, উইথ দ্য ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, উইথ দ্য ভিউ টু মানে কি উদ্দেশ্যে, তাই তো, উদ্দেশ্যে। আর এই উইথ দ্য ভিউ টুর পরে সবসময় আমরা পড়েছি উইথ দ্য ভিউ টুর পরে সবসময় ভার্বের আইএনজি হয়। এরকম কিছু ফ্রেজাল ভার্ব আছে, উইথ দ্য ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ দ্য নাইট টু, গেট ইউজ টু, বি ইউজ টু, ঠিক আছে। এইগুলা মুখস্থ করার টেকনিকও আমাদের কোর্সে বলে দেওয়া হয়েছে, তোমার একদম কষ্ট করা লাগবে না, মুখস্থ অটোমেটিক হয়ে যাবে। এইগুলোর পর সবসময় ভার্বের আইএনজি বসে। তো এই উইথ দ্য ভিউ টু তেমনই একটা ফ্রেজ যেগুলোর পর সবসময় কি বসে, ভার্বের আইএনজি বসে। সো এই উইথ দ্য ভিউ টুর পরে ভার্বের আইএনজি হবে। ক্লিয়ার? এইবার আসো 4 নম্বরে, দেখো আমরা রাইট ফর্ম অফ ভার্ব করবো 4 নম্বরে। আসো, বলতেছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য, প্রথমে রাইট ফর্ম অফ ভার্ব, যত রকমের গ্যাপ আছে, যত রকমের আইটেম আছে, তোমার কাজ ভাই, প্রথম কথা তোমার কাজ হচ্ছে তোমাকে পড়ে নিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা লাইন তোমাকে কি করতে হবে, আগে পড়ে নিতে হবে, তোমার যদি ভালো করতে চাও, তুমি যদি ভালো পারতে চাও, ঠিক আছে। তাহলে আমরা একটু খেয়াল করি, বলছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, ফর এই যে একটা কথা দেখো, আমি তোমাদেরকে মার্ক আপ করে দিচ্ছি, এইগুলা আমরা শুধুমাত্র অত পড়া লাগবে না, জাস্ট দেখার পর পরই তোমার আনসার হয়ে যাবে। ফর থাকছে মানে তুমি এরপরে কি করবে, যে ভার্বটা আছে সেটার ভার্বের কি করবা, আইএনজি করে দিলেই আনসার হয়ে যাবে। প্রিপেয়ার আছে, প্রিপেয়ারিং করে দাও। ওকে, ফর প্রিপেয়ারিং আওয়ারসেলফ ফর ফিউচার, ইট ইজ, ইট ইজ, এই ইট বলতে হচ্ছে স্টুডেন্ট লাইফ, তাই না। এই ইট বলতে কাকে বোঝাচ্ছে, স্টুডেন্ট লাইফ, যেহেতু এই কল করা, এই কল আর ইট এই দুটো কাজ, এই ইটটা, এই ইটটা এই কলের কাজটা করতে পারে না। এডুকেশন স্টুডেন্ট লাইফের কোনো সক্ষমতা নেই ডাকার, এই ডাকার কাজ ইট করতে পারে না, প্যাসিভ হয়ে গেছে। প্যাসিভ হয়ে গেলে আমরা জানি যে যখন কাজ করতে পারে না তখন বি ভার্বের পরে কি হয়, বি ভার্বের পরে ভি থ্রি হয়। যখন এই সাবজেক্ট কাজ করতে পারে না, বি ভার্বের পরে ভি থ্রি হয়, কল হয়ে যাবে কি, কল্ড, কল। আমরা জাস্ট 4টা কথা বলছি, 4টা কথা দিয়ে এখানকার পুরো সবগুলোই করা যাবে। আমরা রাইট ফর্ম অফ জাস্ট 4টা কথা বলছি, রাইট ফর্ম অফ ভার্ব মানুষের করতে 4 দিন লাগে, আর আমি 4টা কথা তোমাদেরকে বলছি, 4টা কথা 15 থেকে 20 মিনিটে বুঝিয়ে দিচ্ছি, রাইট ফর্ম অফ শেষ করে দিচ্ছি। বিশ্বাস নামে কোর্সে তুমি ঢুকে দেখো, এটা ফ্রি কোর্স দেওয়া আছে, এটা রাইট ফর্ম অফ ভার্ব সবার জন্য আমি ফ্রি করে দিলাম, যাও, ঠিক আছে। ওকে, দেখো, সো এখানে কি হবে, কল্ড। সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ, এই সময়ে স্টুডেন্টস মাস্ট নট, এই দেখো ভালো করে দেখো ভাই, ভালো করে দেখো, মাস্ট নট মানে হচ্ছে মডাল, মডালের পরে সবসময় কি হয়, মডালের পরে এই যে ভার্বটা ভি ওয়ান হবে, ওয়েস্টের কি হবে, ভি ওয়ান হবে, ওয়েস্টের ভি ওয়ান, ওয়েস্ট। ক্লিয়ার? ওকে, দ্য মেইন পারপাস অফ দ্য স্টুডেন্টস ড্যাশ, দ্য মেইন পারপাস, এইখানে সরি মেইন পারসুট, উদ্দেশ্য, দ্য মেইন পারসুট, ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট,
তাহলে দ্য মেইন পারসুট মানে মূল উদ্দেশ্য একটা জিনিস, তাই জন্য বি ভার্বটা হয়ে যাবে কি, বি ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার, বি ভার্বের সিঙ্গুলার ইজ, ঠিক আছে, ইজ হবে। দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্ট ইজ স্টাডি। দে শুড, শুড কি মডাল, দে শুড, শুড কি মডাল, মডালের পরে প্রিপেয়ার, এই যে ঠিক আছে, দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ, লাই অ্যাহেড, লাই অ্যাহেড সামনে যে জীবনটা পড়ে আছে ওই জীবনে, তাহলে এটা শুড প্রিপেয়ার, এটা হচ্ছে মেইন ভার্ব, শুড প্রিপেয়ারটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে আর একটা ভার্ব আসছে লাই, মেইন ভার্বের পরে যখন আর একটা ভার্ব আসে সেটার মেইন ভার্ব হয় না, সেটা হয়ে যায় নন ফাইনাইট ভার্ব। উদ্দেশ্য থাকলে নন ফাইনাইট ভার্বটা হয় টু প্লাস ভি ওয়ান, উদ্দেশ্য না থাকলে হয় ভার্বের আইএনজি। যেহেতু এখানে কোনো উদ্দেশ্য নাই তাহলে এখানে হবে ভার্বের আইএনজি। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাতে হবে। এই দেখো ভালো করে দেখো, এই যে পুরো বাক্যটা এখান থেকে এই যে, সরি খেয়াল করো, এই যে দে শুড, এই যে এখান থেকে নিয়ে প্রিপেয়ার দেমসেলফ, সরি, দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর লাইফ লাই অ্যাহেড, এই যে এই পর্যন্ত একটা বাক্য, এর মধ্যে ভার্ব আছে কয়টা, এই যে শুড, এই যে শুড এর নিচে শুড লার্ন, এক শুড প্রিপেয়ার একটা ভার্ব, আর একটা লাই হচ্ছে আর একটা ভার্ব, তাহলে শুড থাকা মানে মডাল থাকা মানে ওইটা মেইন ভার্ব, আর এইটা হচ্ছে মেইন ভার্ব নয়, লাইটা মেইন ভার্ব নয়, তাহলে মেইন ভার্ব যেহেতু লাই নয় তাহলে কি হবে, এটা নন ফাইনাইট হবে। নন ফাইনাইট ভার্ব দেখতে তো তিন রকমের হয়, টু প্লাস ভি ওয়ান হয়, ভি থ্রি হয়, ভার্বের আইনজি হয়, তাহলে এর মধ্যে থেকে কোনটা নেবো, এক একটা নিয়ম এক এক রকম। টু প্লাস ভি ওয়ান হবে উদ্দেশ্য বোঝালে, যেহেতু উদ্দেশ্য নাই তাহলে এটা বাদ, ভি থ্রি হবে প্যাসিভের মতো বোঝালে, প্যাসিভ নাই বাদ, তাহলে এখন হবে ভার্বের আইনজি। কোর্সে সুন্দর করে আরো ডিটেলসে বুঝাই দিয়েছে, যারা বুঝতেছো ভাই আবারও বলি, যারা বুঝতেছো তারা তো আগে থেকে বুঝতেছো, জাস্ট তোমরা একটু প্র্যাকটিসটা করো, ওকে। আচ্ছা ফাইন, এবার দেখো দে শুড অলসো, শুড কি, শুড কি দে শুড, শুড হচ্ছে মডাল, মডালের পরে ভার্বের কি হবে, দে শুড অলসো, মডালের পরে ভার্বটাই যে ভার্ব আছে তাহলে ভি ওয়ান হবে, পার্টিসিপেট পার্টিসিপেটই হবে, দে শুড অলসো পার্টিসিপেট ইন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। বাই, বাই হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের কি হবে, রিডিং হয়ে যাবে, রিড হয়ে যাবে ভার্বের আইনজি, প্রিপোজিশনের পরে ভার্বের আইনজি হয়, ওকে। নিউজপেপার, দে উইল নো হোয়াট, তারা জানে, এখানে তুমি পুরোটা পড়লে বুঝবা যে হোয়াট উইল, হোয়াট ইজ হ্যাপেনিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসে, প্রত্যেকদিন নিউজ পেপার পড়ে বুঝতে পারে যে কি ঘটছে, হোয়াট ইজ হ্যাপেনিং, ঠিক আছে, এটা দিলে বেটার হয়। আবার হ্যাপেন্স করলেও মোটামুটি এটা অ্যান্সারটা গ্রহণযোগ্য হবে, সমস্যা নেই, হ্যাপেন্স হবে, ইজ হ্যাপেনিংও হবে। ইন দ্য ওয়ার্ল্ড, দেখো ওয়েন দ্য কান্ট্রি, যখন দেশ, ফেস উইথ আ ন্যাচারাল ক্যালামিটি, ওয়েন দ্য কান্ট্রি ফেসেস, ওয়েন দ্য কান্ট্রি হচ্ছে সিঙ্গুলার, ফেস ভার্ব আছে, সিঙ্গুলার থাকলে ফেস ভার্ব অর্থাৎ ভার্বের সাথে কি হয়, ভার্ব যখন সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় দ্য কান্ট্রি, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, আমরা এটা জানি তাই না, ওকে। ফেসেস উইথ আ ন্যাচারাল ক্যালামিটি, দে শুড কাম ফরওয়ার্ড টু কাম, দে শুড, শুড হচ্ছে আবার দেখো, শুড হচ্ছে মডাল, মডালের পরে কি হবে ভি ওয়ান, কাম হবে কামি, তাহলে দে শুড কাম ফরওয়ার্ড উইথ আ ভিউ টু, একটু আগে আমরা শিখেছি উইথ আ ভিউ টুর পরে কি হয়, উইথ দ্য ভিউ টু, আমরা কয়েকটা ওই যে বললাম উইথ দ্য ভিউ টু, উইথ দ্য নাইট টু, ওই যা বললা, ঠিক আছে, আমরা মনে করে দিয়েছি এটা হচ্ছে আমাদের কোড ওয়ার্ড, ওই যা বললার মধ্যে সব আছে, উইথ দ্য ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ দ্য নাইট টু, গেট ইউজ টু, বি ইউজ টু, ঠিক আছে, অ্যাডহির টু, অ্যাডজাস্ট টু, এগুলোর পর সবসময় ভার্বের আইনজি হয়। সো উইথ দ্য ভিউ টুর পরে যে রিমুভ আছে, রিমুভটা হয়ে যাবে ভার্বের আইনজি, রিমুভিং, ওকে। আচ্ছা তাহলে এবার একটু দেখো, উইথ দ্য ভিউ টু রিমুভিং, আমরা এটা করছি উইথ দ্য ভিউ টু রিমুভ হয়ে যাবে রিমুভিং, রিমুভিং দ্য সাফারিংস, remove sufferings of the affected people even in normal times, এমনিতেও নর্মাল সময় দে এঙ্গেজ দেমসেলফ, তাদের এমনি শুধু যে বিপদের সময় তা নয়, নর্মাল টাইমে দে, এই যে এখানে এঙ্গেজটা কি হয়ে যাবে, শুড এঙ্গেজ হবে, কারণ কি উচিত বোঝালে, আমি তোমাদেরকে আরো একটা জিনিস বলি, একটু খেয়াল করে, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে ইনফর্ম করতে চাই, সেটি হচ্ছে আমাকে একটু সময় দাও, একটা জিনিস তোমাদেরকে একটু ইনফর্ম করতে চাই, যে মনে রাখবা রাইট ফর্ম অফ ভার্বের সব সময় একটা জিনিস একটু কষ্ট করে মনে রাখবা, দেখো, দেখো যদি উচিত, কি বলছে ভালো করে বুঝো একটু, উচিত শব্দটা খেয়াল করো, উচিত বোঝালে শুড, বাংলা অর্থের মধ্যে যদি দেখো যে উচিত শব্দটা মনে হচ্ছে আছে, তখন তুমি শুড নিয়ে আসবা। আর যদি পারা, হ্যাঁ পারা শব্দটা বোঝো যে পারা, তখন তুমি ক্যান অথবা মে, এই দুইটা আনতে পারো, ঠিক আছে, পারা বোঝালে ক্যান পাবে, আর উচিত বোঝালে শুড শব্দটা আনতে হয়, ঠিক আছে। এই কারণে
এই কারণে এখানে উচিত বোঝানোর ফলে আমরা কিন্তু এখানে শুড নেব। শুধুমাত্র দুর্যোগের সময় নয়, দে দে শুড এঙ্গেজ, দে শুড এখানে একটা শুড দিবা, দে শুড এঙ্গেজ দেমসেলফ ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস, সোশ্যাল সার্ভিস তাদেরকে এঙ্গেজ করা উচিত নর্মাল সময়েও। দ্য স্টুডেন্টস ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইদাউট, উইদাউটটা হচ্ছে ভাই প্রিপোজিশন, উইদাউটটা কি কই, উইদাউট এই শব্দটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের আইএনজি বসে, উইদাউট হার্ড, ঠিক আছে, ওয়ার্ক হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড এখানে হয়ে যাবে ভার্বের আইএনজি, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ওয়ার্কিং হার্ড হয়ে যাবে। ওকে, ইট ইজ আ পিটি, দুঃখের বিষয়, দ্যাট যে মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু সাকসিড, ট্রাইং টু, আচ্ছা টু একটা এমন একটা প্রিপোজিশন, আমরা এতক্ষণ শিখেছি টুর পরে সবসময় প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়, কিন্তু টু হচ্ছে আমরা সবাই জানি এটা, জানি জানি মোটামুটি, আমার বিশ্বাস যে সবাই জানে টু এমন একটা প্রিপোজিশন যার পরে সবসময় ভি1 হয়। ওকে, স্টুডেন্টস উই আর মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু সাকসিড, তাহলে টুর পরে সাকসিডের ভি1 কি, সাকসিডই হবে, ট্রাইং টু সাকসিড ইন দ্য শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে, শর্টেস্ট এবং ইজিয়েস্ট ওয়েতে তারা সাকসিড হতে চায়। ক্লিয়ার? ওকে ওকে, এবার আসি, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ করে ন্যারেশন করতে বলছে। এখানে তোমাদের জন্য একটু সহজ করে দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে একটু ভালো করে দেখো, বলছে যে বলছে কি দেখো, বলছে ওয়্যার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত বলছে ওয়্যার উইল ইউ গেট আফটার এক্সামিনেশন, বলছে তোমার এক্সামিনেশনের পরে তুমি কোথায় ভর্তি হবা, ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ আছে, এই যে দুটো কথা কে বলেছে, সেইড দ্য টিচার টু সুস্মিতা, তাহলে এই কথাটুকু কে বলেছে ভালো করে দেখো, এই কথাটুকু সেইড দ্য টিচার, এই কথাটুকু টিচার বলেছে, ঠিক আছে, সেইড দা টিচার, ভালো করে বুঝো, এই যে পুরো দুটো লাইন বলেছে এটা সেইড দা টিচার, কে বলেছে, টিচার বলেছে, কাকে বলেছে, কাকে বলেছে, সুস্মিতাকে বলেছে, কাকে বলেছে, সুস্মিতাকে বলেছে, এই জিনিসটা একটু খেয়াল করো। ওকে, তোমার কি কি বলছে, তোমার কি ওয়্যার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, তুমি এইচএসসি এক্সামিনেশনের পরে কোথায় ভর্তি হবা, এটা জিজ্ঞেস করছি, এবং এর পাশাপাশি আরো জিজ্ঞেস করছি ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি আর কোনো চয়েস আছে এটা ছাড়া। ওকে, এটা কে বলেছে, সেড দা টিচার টু সুস্মিতা, সুস্মিতাকে বলেছে। এইবার আসো, এইবার আমরা একটু কথোপকথনগুলো খেয়াল করি। হ্যাঁ খেয়াল করো, বলছে আই অ্যাম নট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, সো বলতেছে আই অ্যাম নট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, এই যে কথাটুকু যে আমি শিওর না, আমার সবকিছু ডিপেন্ড করছে আমার রেজাল্টের উপরে, এইটা বলেছে আবার কে, সুস্মিতা বলেছে, ঠিক আছে। এরপরে আরো একটা কথা আছে যেটা কে বলেছে খেয়াল করো, ইউ শুড হ্যাভ আ চয়েস, তোমার অবশ্যই একটা চয়েস থাকা উচিত, তুমি বলছো কেন চয়েস নাই, তোমার চয়েস থাকা উচিত, বি পজিটিভ, পজিটিভ হও, অ্যান্ড অপটিমিস্টিক, আশাবাদী হও, এটা বলেছে আবার ম্যাডাম বলেছে। তাহলে আমরা দেখলাম যে হলুদ যে রং করা ম্যাডামের কথা, বেগুনি রং করা এটা হচ্ছে কার কথা, এটা হচ্ছে সুস্মিতার কথা। সো বেগুনি রংটা আমরা সুস্মিতার জন্য ইউজ করলে আমরা কিন্তু ভালো করে দেখো, তুমি শুধুই জাস্ট কালার করে দিলাম তাহলেই তুমি বুঝতে পারলে যে ভাই তোমাদের আসলে এই কোনটা কার কথা, আমরা এই জিনিসটাই বুঝি না, এইটুকু বুঝতে পারলে, আমি জানি ন্যারেশনের নিয়ম পারলে, এইটা কার কথা এটুকু ধরতে পারলে তোমার আর কোনো প্রবলেম হবে বলে আমি মনে করি না, একদমই সহজ। ওয়ার দেখো তাহলে কি, দ্য টিচার আস্ক দ্য সরি দ্য টিচার আস সুস্মিতা, আমি জানি এটার আনসার তোমরা পারবো বা অ্যান্সার তোমরা দেখে নিলেও পারো, আমরা যারা কোর্স করছো, আমাদের কোর্সে যারা আসো, এই প্রত্যেকটা পিডিএফ অ্যান্সার শিট টিট বই যদি তোমাদের একদম ফিজিক্যালি ছাপানো বই লাগে তাও আমরা তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবা, কোনো সমস্যা নেই। আমাদের যে কোর্স এনরোল করেছো প্রত্যেককে আমি কিন্তু শিট প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে, অলরেডি শিট প্রোভাইড করা শুরু করে দিয়েছি, এবার 1 বাই 1 শুধু ক্লাস পাবা। ক্লিয়ার? ওকে, আর সাপ্তাহিক বলেছি শুক্রবারে একটা করে লাইভ ক্লাস নেবো, লাইভ ক্লাসটা হবে একদম পুরো ফার্স্ট পেপারের উপর, হ্যাঁ, আর যদি তোমাদের প্রয়োজন হয় শুক্রবার দুটো ক্লাস নেবো, সকালে একটা ক্লাস, বিকালে একটা ক্লাস, একটা ক্লাস গ্রামারের, একটা ক্লাস হচ্ছে তোমার টেক্সট বইয়ের। ওকে, তাহলে তুমি বুঝতে পারছো যে জিজ্ঞেস করছে কি, দ্য টিচার আস্ক সুস্মিতা ইফ, সরি হোয়ার
where she would get admission after her HSC examination. And asked বা and also asked if she had any choice. ঠিক আছে, এইবার সুস্মিতা replied respectfully that she was not yet sure what she had to do because everything depended on her result. ঠিক আছে, ক্লিয়ার? এইটুকু হচ্ছে বিষয়। ইউ শুড হ্যাভ আ চয়েস, এখানে ম্যাডাম কি করছে, তাকে সাজেস্ট করছে। ম্যাডাম সাজেস্টেড বা দ্য টিচার সাজেস্টেড সুস্মিতা দ্যাট শি শুড হ্যাভ আ চয়েস অ্যান্ড হি অলসো সাজেস্টেড টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। একদম সহজ ভাই, তুমি একটু খেয়াল করলে এটার আনসার তুমি পেরে যাবে। ঠিক আছে, আনসারটা একটু চেক করো। আর এটা বিষয়টা আমি এখানে তোমাকে লিখে দিচ্ছি না, কারণ হচ্ছে এটা আনসার দেওয়া আছে এবং আমাদের কোর্সের মধ্যে এটা দেওয়া আছে, তুমি একটু দেখে নিবা। ক্লিয়ার? ওকে, এটা একটু কষ্ট করে দেখে নিবা। দেখার পর যদি প্রবলেম থাকে, প্রবলেমগুলো আমাদের লাইভ ক্লাসে এসে বলবা, আমরা সমাধান করে দেবো। ঠিক আছে, এইবার যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি, সেটা আমাদের ভয়ের একটা জিনিস, আমরা বিরাট ভয় পাই, ভয় পেয়ে পেয়ে শেষ হয়ে যায়। সেটা নাথিং এলস, এটা হচ্ছে আমাদের এই যে রিড দ্য ফলোইং টেক্সট ইউজ মডিফাই ডিরেক্টর ব্লাড। আমরা কি মডিফাই, যে ভয়টা পাই, মডিফাই এখন আমাদের সামনে চলে এসেছে। দেখো, ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম, কি বলতেছে, ক্রিকেট ইজ আ ড্যাশ গেম। এই জিনিসটা একটু খেয়াল করো ভাই, তোমাদের বলছি ক্রিকেট ইজ আ ড্যাশ গেম। প্রি মডিফাই দ্য নাউন, দ্য নাউনকে প্রি মডিফাই করতে বলছে, মানে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাও। ড্যাশ গেম কি গেম, পপুলার গেম, বসায় দাও। ইট ইজ নট আ গেম অফ ড্যাশ, কি বলছে, ইউজ পজেসিভ। ইউজ পজেসিভ যখন বলছে, পজেসিভ কোনগুলো তোমাকে চিনে নিতে হবে, আমাদের কোর্সের মধ্যে একদম পানির মতো খাইয়ে দেওয়া আছে, শুধু এরকম ধরবা বোতল আর গিলে ফেলবে আমাদের কোর্সটা। ঠিক আছে, ইউজ পজেসিভ, পজেসিভ মানে হচ্ছে প্রোনাউনের 3 নাম্বার অবস্থা, হি হিম হিজ। ভালো করে তোমরা জানো পজেসিভ কোন নাম্বার অবস্থা, প্রোনাউনের 3 নাম্বার অবস্থা। ক্লিয়ার? ওকে, ইউজ কি বলছে, ইউজ পজেসিভ 3 নাম্বার অবস্থাকে ইউজ করতে বলছে প্রোনাউনের, ভালো করে বুঝো, ইউজ পজেসিভ। আর এখানে প্রি মডিফাই দ্য নাউন, নাউন মানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিভাবে বানাতে হয়, ওই যে ব্রেকেবল মানুষদের মিউজিক্যাল কাজ হয় না, তার জন্য ইন্টেলেকচুয়াল মানুষ যা ছিল এলিজাবেথ পিরিয়ডে তারা ছিল গোল্ডেন লেজেন্ডারি, আমরা তাদের কাছে থ্যাঙ্কফুল। এরকম কিছু অ্যাক্টিভ মানুষ হলো, আসাম কিছু কাজ করার জন্য, যার তোমরা জেলে আসো। তো ওকে, বোঝা গেছে, এটা হচ্ছে সেই টেকনিক আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। তোমরা জানো যে কিভাবে অ্যাডজেক্টিভ বানাতে হয়, তাহলে এই জায়গায় যখন প্রি মডিফাই দ্য নাউন বলছে অ্যাডজেক্টিভ বানাতে হবে, এটাও আমার বলা আছে। কোনটা বললে কি করতে হবে সেটাও বলে দেওয়া আছে। তোমরা যারা পারো তারা আর একটু ঝালাই করে নাও। ঠিক আছে, এ ড্যাশ, এ ড্যাশ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিম, এ ড্যাশ ম্যাচ। দেখো, এ ড্যাশ ম্যাচ এখানে কি বলছে, নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ করতে বলছে। এই যে ম্যাচ, এখানে একটা নাউন আছে, আর একটা নাউন নিয়ে এসে এই গ্যাপে বসাতে হবে, সেটা হচ্ছে ফ্রেন্ডলি দিতে পারো, তাই না? এ প্র্যাকটিস ম্যাচ দিতে পারো, প্র্যাকটিস একটা নাউন, ম্যাচটা একটা, প্র্যাকটিস ম্যাচ বিটুইন টু টিম, প্র্যাকটিস ম্যাচ দিলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, ড্যাশ ইউজ আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এখানে বলছে ডিস্ট্রিবিউটিভ, সব বলে দেবে। ন্যারেশনের এই মডিফায়ারের মতো সহজ জিনিস আমার মনে হয় না আর কিছু আছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলা, একে অপরের মধ্যে ভাগ, আইদার, ঠিক আছে, ওয়ান অ্যানাদার, এইগুলো হচ্ছে, সরি, আইদার, ইচ, এভরি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এগুলোর মধ্যে ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখো, এ ক্রিকেট, ক্রিকেট কি, ক্রিকেট ফিল্ড মাস্ট বি পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলছে। পোস্ট হোক আর প্রি হোক, ওসব ভেবে লাভ নেই, নাউনকে মডিফাই করতে বলছে, অ্যাডজেক্টিভ বসাও। ক্লিয়ার? ওকে, ইট রিকোয়ার্স টু উডেন ব্যাট, দুটো ব্যাট প্রয়োজন হয়, আ বল অ্যান্ড টু সেটস অফ স্টাম্পস, ড্যাশ ইউজ নামারাল, নামারাল অ্যাডজেক্টিভ। নামারাল কোনগুলো, 1 2 3 4, সংখ্যায় লেখে না, সংখ্যায় লেখে না, যেরকম 1, হ্যাঁ, 2, এগুলো হচ্ছে নামারাল। 2 1 2 3 4 এরকম লেখে না, এগুলো হচ্ছে নিউমেরাল বা নামারাল বলে। অনেকে বলে নিউমেরাল, হ্যাঁ, আবার অনেকে বলে নামারাল, বেসিক্যালি নিউমেরালই হয়। সো নিউমেরাল করতে বলছে যেহেতু, তুমি 1 2 3 4 বসাই দিবা। ঠিক আছে, তারপরে আসো রিকোয়েস্ট, এই যে নাম্বার বলছে। এবার দেখো, সামটাইমস আ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ মানে 2 + V1, এর থেকে সহজ আর কিছু আছে নাকি? 2 + V1, হায় হায় রে। দেখো, অ্যান অ্যাকিউট কনফিউশন, ইউজ পার্টিসিপল টু প্রিমোডি, পার্টিসিপল বলছে মানে ভার্বের আইনজি, ব্যাস ভাই, কোনো কথা নাই, ভার্বের আইনজি। পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের আইনজি। দেখো, দ্য বেটার হিটস
the ball away at a good distance and runs to the opposite wicket. If use an indefinite pronoun টু প্রিমোডিফাই দ্য নাউন। ইনডিফিনিট প্রোনাউন কোনগুলো? অনির্দিষ্ট প্রোনাউন। হ্যাঁ, ইনডিফিনিট প্রোনাউনের সংজ্ঞা আমরা পড়েছি, এক নজরে আমরা পড়ে ফেলাইছি। ইনডিফিনিট প্রোনাউন যেগুলো হচ্ছে বেসিক্যালি অনির্দিষ্ট করে, হ্যাঁ অনির্দিষ্ট করে বোঝায়, সেগুলোকেই বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। এইগুলো তুমি বসাই দিবা, প্রোনাউনের সংজ্ঞাটা পড়ো, ইনডিফিনিট প্রোনাউন দেখলে তুমি কিন্তু মোটামুটি বুঝবা যে বেসিক্যালি ইনডিফিনিট প্রোনাউনটা কোনগুলো। ওকে, তখন কিন্তু তুমি বুঝতে পারবা যে এখানে কি আসলে বসাতে। তারপরেও আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে সামওয়ান, এনিবডি, সামবডি, এইগুলো মানে কে ক্লিয়ার না, এইগুলো হচ্ছে তোমার ইনডিফিনিট প্রোনাউন। ওই যে আমরা একটা প্রোনাউনের জন্য একটা সূত্র পড়েছিলাম না, মনে রাখার জন্য একটু খেয়াল করো তো ভাই। ডিডিআর, ওই যে ডিডিআর, আরআইপি, আরআইপি দুইবার মরে যাবে, দুইবার। হ্যাঁ, আরআইপি, আরআইপি। ডিডিআর মানে র্যাম, একটা বাজে র্যাম লাগে, আমার কম্পিউটার কি হয়ে গেছে, আরআইপি হয়ে গেছে, মারা গেছে। এই জন্য আমরা বলি ডিতে ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ, রেসিপ্রোকাল, তারপরে হচ্ছে তোমার রিফ্লেক্সিভ, ইনডিফিনিট, তারপরে পার্সোনাল, তারপরে হচ্ছে তোমার এই যে আরআইপি তে আরো একবার তোমার হচ্ছে ইনডিফিনিট একবার আছে, ইন্টারোগেটিভ আছে, তারপরে হচ্ছে তোমার পজেসিভ আছে। এইগুলাই হচ্ছে আর কি বিষয়। হ্যাঁ, এইগুলো আমরা মনে রেখেছিলাম এইভাবে। সো কোর্সটা আমি তোমাদের কাছে একদম মানে কি বলবো, এটা মানে লোয়ার প্রাইসে নেওয়া, যাতে তোমাদের সুবিধা হয়। তো তারপরেও তোমরা ভেবে দেখো যে যদি নিতে চাও আমার সাথে যোগাযোগ করবো। আমার নাম্বারটা আমি স্ক্রিনে কমেন্ট বক্সে সব জায়গায় দিয়ে দিয়েছি, তোমরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো, আইদার আমাকে কল করতে পারো ডিরেক্টলি। কল করার টাইমটা বলে দেওয়া আছে, ওই টাইমের মধ্যে আমাকে কল করবা, ঠিক আছে? সো 9 to 5 আমাকে কল করবা, বা তোমার আর্জেন্ট হলে তুমি এনি টাইম ইউ ক্যান কল মি আইদার দ্য টাইম অফ স্লিপিং। ওকে, আচ্ছা গেল। এবার আমরা বুঝতে পারলাম ইনডিফিনিট প্রোনাউন কোনগুলা, ওই সামওয়ান, সামবডি, হ্যাঁ এইগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তো এবার দেখো লাস্টে যেটা বলছে, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলছে যে একটু ফ্রেজ সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে, ধারণা নিয়ে নিলে আমাদের আশা করি আর কোনো সমস্যা হবে না। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাই দিলে আমরা এখানে একদম সহজেই আমরা ন্যারেশন, কিন্তু সরি ন্যারেশন না, মডিফায়ার আমরা কিন্তু করতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পেরেছো বেসিক্যালি বিষয়টা আসলে কি। এইবার আসো, আমাদের সেন্টেন্স কানেক্টরস আছে, এটা আমরা আর অ্যান্সারটা বলছি না, কানেক্টরসটা একটু তোমরা মিলিয়ে দেখে নিবা। কানেক্টরস আমরা বেশি একটা করব না, টোটালি মিলিয়ে 4-5টা কানেক্টরস করবো, বাকিগুলো অ্যান্সার দেখে নিজেরা নিজেরা মিলাবা। কানেক্টরস একটা ক্লাসই দিয়ে দিয়েছি, একটা ক্লাসই গুড ইনাফ ফর তোমার কানেক্টরস পারার জন্য, ঠিক আছে? সো এটা দেখে আমরা 3-4টা যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করে নেবো কানেক্টরস দিয়ে। আজকে ক্লাসটা বড় করছি না। এবার 8 নম্বরে আসো। 8 নম্বরে বলতেছে যে আমাদের কি, 8 নম্বরে এসে বলছে যে আমাদের সিনোনিম অ্যান্টোনিম করার জন্য বলতেছে। দেখো সিনোনিম অ্যান্টোনিম ভাই, এটা তো মোস্ট ইজি একটা জিনিস, যদি তোমার জানা থাকে তাহলে কোনো সমস্যা হবে না। শুধু একটা কথা বলে দিচ্ছি, এই যে গুড শব্দটা, হ্যাঁ এখানে গুড আছে না, এই যে গুড শব্দটা আছে, এটাকে কি করতে বলছে? অ্যান্টোনিম করতে বলছে। তুমি অ্যান্টোনিম বসাও, অ্যান্টোনিম বসানোর পরে এই যে গুডকে অ্যান্টোনিম যদি করি ব্যাড হবে, তাই না? একবার তোমাকে শিওর করে দিচ্ছে ব্যাড। তাহলে এই গুডটা যেই পার্টস অফ স্পিচে আছে, যদি গুডটা থাকে অ্যাডজেক্টিভে, তুমি যে অ্যান্টোনিমটা বসাবা সেটাও থাকতে হবে অ্যাডজেক্টিভে। এই জিনিসটা একটু মেনটেন করবা, এটা ভুল হয়ে গেলে নাম্বার পাবে না, ঠিক আছে? রাইটার, রাইটার মানে লেখক। এটার সিনোনিম কি? এটা সিনোনিম হতে পারে অথর। অথর মানে হচ্ছে লেখক। স্পিকার, স্পিকার মানে কি? যে কথা বলে, ওরাটর বলে, ঠিক আছে? ওরাটর মানে ও হচ্ছে স্পিকার। তারপরে দেখো তোমাকে বলতেছে রিসাইটেশন। রিসাইটেশন মানে হচ্ছে তোমার হচ্ছে পড়া, এটাকে আমি বলতে পারি রিডিং। বলে রিসাইটেশন রিডিং। হ্যাঁ, ইম্পসিবলের, ইম্পসিবলের কি বলছে? অ্যান্টোনিম বলছে। হ্যাঁ, অ্যান্টোনিম বলছে, তাহলে ইম্পসিবলের পসিবল। ক্লিয়ার? লেজি, লেজির কি হবে? লেজির অ্যান্টোনিম করতে বলছে অ্যাক্টিভ। মেইন, মেইন মানে কি? মূল। এটা তুমি সাবঅর্ডিনেট দিতে পারো, অন্যান্য জিনিস দিতে পারো। সিনসিয়ারিটি, সিনসিয়ারিটির সিনোনিম দিতে বলতেছে। হ্যাঁ, সিনসিয়ার, ইন্টিগ্রিটি। সিনসিয়ারের আমি বলতে পারি ইন্টিগ্রিটি, সিনোনিম। দেখো সিরিয়াসনেস, গ্র্যাভিটি। সিরিয়াসনেস মানে হচ্ছে গ্র্যাভিটি। হ্যাঁ, সিরিয়াসনেস বা গ্র্যাভিটি বলতে পারি আমরা, এর মধ্যে সিরিয়াসনেস আছে। হ্যাঁ, গ্র্যাভিটি বলতে পারি। ওকে, সরি গ্র্যাভিটি বলতে পারবো না, কারণ কি? দেখো সিরিয়াসনেস এটা হচ্ছে নাউন আছে এর মধ্যে, নাউন আছে। আমি গ্রাভিটেশন বলতে পারি কিন্তু গ্র্যাভিটি বলতে পারবো না, কারণ এটা সিরিয়াসনেস আছে না, এই যে আমি বললাম সিরিয়াস আছে না, এই যে সিরিয়াস, সিরিয়াসের আমি বলতে পারি গ্র্যাভিটি।
সিরিয়াসকে বলতে পারি, ও না সরি, সিরিয়াসকে আমি গ্র্যাভিটি বলতে পারবো না, কারণ কি গ্র্যাভিটি তো নাউন, সিরিয়াসনেসের এখানে বলতে পারবো গ্র্যাভিটি। এটা ঠিক আছে, গ্র্যাভিটি, আমি একটু মিস্টেক হচ্ছে। দেখো এখানে গ্র্যাভিটি বলতে পারবো, কিন্তু সিরিয়াস এইটা আমি গ্র্যাভিটি বলতে পারবো না। সিরিয়াসের আমি মানে সিরিয়াস কি অ্যান্টোনিম বলতে বলছে এখানে, এখানে সিনোনিম বলতে বলছে। গ্র্যাভিটি সিরিয়াসনেসও নাউন আছে, গ্র্যাভিটিও টিওয়াই থাকার কারণে নাউন আছে, এটা মিলে গেছে। কিন্তু সিরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, এর অ্যান্টোনিম বসাতে হবে, এটাও হতে হবে একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে সিরিয়াসের আমি যে অ্যাডজেক্টিভ অ্যান্টোনিমটা করবো সেটা কি হবে? সিরিয়াস মানে বলতে পারো যে কোনো বিষয়ে সে খুবই সিরিয়াস, তাই না? এটার অ্যান্টোনিম যেটা সেটা তুমি একটু ভালো করে বুঝবা, বোঝার পরে এটা বসাবা। এবং এটা কি হতে পারে আমি তুমি একটু জাস্ট 1 সেকেন্ড চিন্তা করো, ওকে? হতে পারে এটা যে কোনো কিছু হতে পারে, তুমি তোমার যেটা মনে আসে সেটা দেওয়ার চেষ্টা করবা। প্লেফুল মানে খেলার ছলে, খেলা 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 ভাবে, কেয়ার ফ্রি মানে একদম কেয়ার করছে না, এটা হচ্ছে সিনোনিমের বিপরীত হতে পারে। ওই দুইটাই অ্যাডজেক্টিভ, ওকে? পসিবলের বিপরীত শব্দ কি বলছে? অ্যান্টোনিম ইম্পসিবল। ইন্টেনশন মানে হচ্ছে লক্ষ্য, এইম এইম এইম, তোমার লক্ষ্য, তোমার ইন্টেনশন কি রে ভাই বলো তো? সিনোনিম করতে বলছে এইম হবে। শাইন মানে কি? সফল হওয়া, সিনোনিম কি? সাকসিড। শাইন মানে সাকসিড মানেও যায়, শাইন মানেও যায়, ঠিক আছে? তাহলে কি তার আগেও বলি, সরাসরি এখান থেকে দেখে করতে যাও না, আগে এই যে প্যাসেজটা পড়ে নিবা, তাহলে বুঝতে পারবো যে আসলে কি বুঝাতে যাচ্ছে এই শব্দগুলো দ্বারা। সো তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে এরপরে বাকি আছে কি? বাকি আছে এরপর হচ্ছে তোমার পাংচুয়েশন। পাংচুয়েশন এখান থেকে আমরা করছি না, এই পাংচুয়েশনটা আমরা কয়েকটা আমরা এখান থেকে করে ফেলবো। পাংচুয়েশনটা তোমরা একটু অ্যান্সারটা দেখে মিলিয়ে নেবে, ঠিক আছে? এরপরে যে রিটেন সাইটগুলো আছে, রিটেনের জন্য আমাদের কিছু ফরম্যাট দেওয়া আছে, প্যারাগ্রাফের কিছু ফরম্যাট দেওয়া আছে, লিস্ট দেওয়া আছে। এই দেখো প্যারাগ্রাফ এখানে বলছে, প্যারাগ্রাফের সাজেশন আমরা করে দিয়েছি, ভিডিও দিয়ে দিয়েছি। সাজেশনটা দেখো, সাজেশনটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। মোটামুটি মনে হয় 18টা, দুটো প্যারাগ্রাফের জন্য টোটাল 18টা দেওয়া আছে। 18টা যদি তুমি পড়তে পারো তাহলে আশা করছি তুমি বাকিগুলো ভালো করতে পারবে। আর যারা মোটামুটি যাদের মুখস্থ হয় না, যারা একটু প্রবলেমের মধ্যে আছো, ভাই আমার হয় না, আমি কি করব বলেন, সে তাদের জন্য আমি কখনোই করিনি, বাট আমার কোর্সের মধ্যে আমি কিছুটা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে ম্যাজিক যেটাকে বলে আর কি, হ্যাঁ ম্যাজিক প্যারাগ্রাফ বলে, আমি এটা পছন্দ করি না, কারণ এখানে খুব বেশি একটা ভালো মার্ক তোলা যায় না, তবে একটা মোটামুটি অ্যামাউন্টের একটা মার্ক তোলা যায়, যেটা যেটা আর কি অ্যাভারেজ আর কি বলা যায়। সো এটা যাদের একেবারে সমস্যা সেই শেষ মুহূর্তে ম্যাজিক প্যারাগ্রাফ, ম্যাজিক স্টোরি, ম্যাজিক প্যারাগ্রাফ এবং ম্যাজিক স্টোরি এবং তোমার হচ্ছে গ্রাফ চার্টের জন্য আমি একটা পড়লেই হয়ে যাবে, এটার জন্য ম্যাজিক লাগে না। গ্রাফ, ওই যে গ্রাফ আছে সেই গ্রাফটা কি করবা, একটা এমনি পড়লে আমার দেখিয়ে দেওয়া আছে, ভিডিও করা আছে, একটা পড়লে বাকিগুলো পড়তে পারবা। ম্যাজিক প্যারাগ্রাফের ভিডিও করা আছে, স্টোরি ভিডিও করা আছে, এটা শুধুমাত্র তোমার যারা পেইড কোর্স নেবে তাদের জন্য আমি এটা করে দিয়েছি। সো এই পর্যন্তই আমাদের আজকের এই আলোচনা। সো তোমরা দেখলা এই এই যে কোর্সের পিডিএফটা, আজকের এই পিডিএফটা তোমরা তোমরা যারা কোর্স নিয়েছো তারা কিন্তু পেয়ে গেছো, আর যারা নাওনি তাদের জন্য আমি কিছু ফ্রি দিয়ে দেবো, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো ফ্রি দিয়ে দেবো। আর যারা বেশি প্র্যাকটিস করতে চাও আমার সাথে, তারা কিন্তু অবভিয়াসলি আমার সাথে থাকবে, আমরা কিন্তু লাইভেও প্র্যাকটিস করবো। সো তোমরা যে কোনো প্রশ্ন সরাসরি আমাকে করতে পারবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকলো, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আবার নেক্সট যে ক্লাস সেটা আমাদের দেখা হবে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম।